আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে, এবং একজনকে মেনশন করে কথাগুলো বলবো। সবাই ইনশাআল্লাহ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটা অনেক বড় হবে, ইনশাআল্লাহ সেটা থেকে কিছু আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার মধ্যে কিছু লোক মদ মদ পান করা, রেশমি কাপড় পরা, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। হাদিস বুখারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। হাদিস সহিহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নায়িকা নর্তকীদেরকে বিক্রি করো না, তাদেরকে ক্রয় করো না। নায়িকা নর্তকীদেরকে গান বাজনা শিখিয়ে দিও না, তাদের উপার্জন পুরোটাই হারাম। হাদিস সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে, নায়িকা নর্তকী নিয়ে মত্ত থাকবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, তাদের উপর অচিরে তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। নাম্বার 1, বিভিন্ন এলাকায় ভূমিকম্প হবে। 2, তাদের উপর জুলুম অত্যাচার বেড়ে যাবে। 3, তাদের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এই গজবের আরো 3টি কারণ হচ্ছে মদ পান করা, বাদ্যযন্ত্র বাজানো এবং গান বাজনা নিয়ে ব্যস্ত থাকা। হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের কিছু লোক রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের কোমল পানীয় এবং আমোদ প্রমোদের বিনোদনের মাধ্যমে। তাদের সকাল হবে শুকরের মতো, তারা বানরে রূপান্তরিত হবে। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কিছু লোক এমন সম্পদে আসবে, এমন সম্পদে হবে যারা রাত্রে নেশাদ্রব্য পান করবে এবং নর্তকী নাচাবে এবং গান বাজনা নিয়ে রাত্রে ব্যস্ত থাকবে। তাদের সকালে শুকরের মতো, তারা কোনো হালাল হারাম বাজবে না। এই জন্যই তারা নাচ গান বাদ্যযন্ত্র দিয়ে রাত্রিটা সারা রাত শেষ করে দিবে। হাদিস সহিহ। আবু মালিক আল আশারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কিছু উম্মত মদ পান করবে, কিন্তু তার নাম দিবে ভিন্ন, এবং তাদের নেতাদেরকে সম্মান করবে নর্তকী দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। তারা হবে শুকরের মতো, জমিতে ভূমিকম্প হবে এই বাদ্যযন্ত্র নর্তকীর জন্য। হাদিস সহিহ। এতক্ষণ আপনারা যতগুলো হাদিস শুনলেন সবগুলো সহিহ হাদিস, একটাও জাল হাদিস না, সবগুলো হচ্ছে সহিহ হাদিস। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম গান বাজনা বাদ্যযন্ত্র টোটালি হারাম। তাহলে আমরা কেন করি? আমরা করি এই জন্য আমরা রাসূলকে মানি না, আমরা করি এই জন্য আল্লাহকে মানি না, আল্লাহকে বুঝি না, আল্লাহকে চিনি না, রাসূলের কথা মানি না, অথচ আমরা আল্লাহ রাসূলের উম্মত। যাক, আমি একটা যেটার মেইন ফোকাস হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রামের দিন প্রচার করে খুব ভালো মহিয়ান। সে ইদানিং ফেসবুক কিছু পোস্ট করে, যেগুলো আসলে আমি সচরাচর আমার দেখা পড়ে না। তো একটা পোস্ট আজকে দেখা চোখে পড়ছে, এই জন্য আমি মহিয়ানকে এই ফেসবুক পোস্ট এটার জন্য না, আরো অনেক পোস্টের জন্য তাকে অনেকেই পাগল বলে, তাকে অনেকে ফেসবুকে কেউ কিছু ভয় নাই করো, গ্রামের কেউ কেউ দেখেন, এরকম অনেকে নানা মানে করতেছে, পোস্ট করতেছে, কমেন্ট করতেছে। যাই হোক, কথা হচ্ছে এটা যে মহিয়ানের অনেক পোস্ট আমি দেখলাম, যে এটা হচ্ছে মহিয়ানের আইডি। তো এটাতে আমি অনেক পোস্ট দেখলাম যে রাজনীতি নিয়ে, যে মহিন অনেক তাগতের কথা বলে, যে আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করবো, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহকে ফোকাস করি, একবার রাসূলকে ফোকাস করি আমরা ইবাদত করব, রাসূলের ফোকাস করি আমরা রাসূলের কথা মতো চলবো। এটা হচ্ছে আমার আপনার জীবন সবচেয়ে মেন গোল, মানে আল্লাহকে একদম মেন ফোকাস করে রাসূলের রীতিনীতি মেনে চলা। তো একটা জিনিস, যে একটা পোস্টের জন্য সে অনেক কিছু বলছে, যে মানুষ যে আমাদের পাড়ার মসজিদের জুমার খতিব ও ঈদগাহের ইমাম হবার মতো প্রকৃত দ্বীনী ব্যক্তিত্ব সাহেবওয়ালার যোগ্যতা কমদের প্রতিপক্ষী কারণে হবু মানুষের সনদ থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে দ্বীনের যোগ্যতা পুরো গায়ের একজন খুঁজে পাওয়া যাবে না। এই কথার সাথে ময়নের পক্ষে কথা বলবো, বিপক্ষে কথা বলবো। এদেশে 80% মানুষ, 80% মসজিদে রাসূলের নীতি সালাত আদায় হয় না, রাসূল যেভাবে বলেছেন সেভাবে সালাত আদায় হয় না। এখন এই পোস্টের ময়নের বিপক্ষে কিছু কথা বলি। ময়ান, তুমি বলেছো যে গান বাজনা হারাম, গান বাজনা করা যাবে না, এটা নিয়ে তুমি অনেক কথা বলছো। এর সাথে আমি একমত। আমি একমত না, পৃথিবীর সবাই একমত। শুধু আমি একমত না, সবাই একমত যে গান বাজনা এসব হারাম হারাম হারাম। তবে আমরা করি। তবে তুমি এই জায়গায় তুমি কি কোনোদিন তোমার ইমামদেরকে বলেছো, তোমার মসজিদ ইমামকে বলেছো যে হুজুর সাহেব, যে বুকের উপর হাত বাঁধতে হবে হাদিস সহিহ, বুকের নিচে হাত বাঁধার হাদিস দুর্বল? কোনদিন কি কথা বলেছো?
তাহলে তুমি কি যোগ্যতা রাখো? দ্বিতীয় পয়েন্ট, কোনদিনকে বলেছো যে আল্লাহ রাসূল সালাতে আমিন জোরে বলতেন? জোরে বলা আমিনকে মানুষ অনেক ভাবে কথা বলে, নেগেটিভ কথা বলে, যে ফতোয়া দেই। ফতোয়া হচ্ছে আল্লাহ রাসূল আগে দিয়ে গেছে 1450 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ রাসূল নিজে ফতোয়া দিয়ে গেছেন যে আমিন জোরে বলতে হবে। এই ফতোয়াই কিয়ামত পর্যন্ত চলবে, আর কোনো ফতোয়া চলবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই কথা তুমি বলো না, তুমি গান বাজনার কথা বলতেছো, ইমামের যোগ্যতা রাখে না, তোমার কথা আমি একমত। আরো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরালো আদেশ, কাঁধা সোজা করো, পাকা বন্ধ করো, পায়ের সাথে পা লাগাও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এই কথা কি তোমার হুজুর জানে না? এই হাদিস কি জানে না যে কাঁধা সোজা করতে হবে, পায়ের সাথে পা, একজনের কাঁধের সাথে একজন কাঁধ, পায়ের সাথে পা লাগতে হবে, পাকা বন্ধ করতে হবে? তুমি এই কথা কোনোদিন বলেছো তোমার হুজুরকে? তাহলে কি যোগ্যতা রাখে 80% মসজিদের হুজুর সালাত আদায় করার, সাহাবীওয়ালাদের সালাত আদায় করার? তুমি কি কোনোদিন বলেছো যে ইমাম সাহেব আপনি যে সালাত আদায় করতেছেন সেটা কি আমাদেরকে একটু হাদিস দিয়ে দেখাবেন, বুখারী মুসলিম দিয়ে আমাদেরকে দেখাবেন যে এটা কিভাবে আমরা করতেছি, আদৌ কি সঠিক আছে কিনা ভুল আছে? তবে আমি এই কথা বলতেছি না যে বুকের নিচে হাত বাঁধলে সালাত হবে না, জোরে আমিন না বললে সালাত হবে না, হবে, রাসূলের রীতিনীতিতে হবে না, সহিহ হাদিস মোতাবেক হবে না, এটা বলতেছি। ফতোয়া তোমরা যাই বলো না তাই বলো, ফতোয়া একটাই, সহিহ হাদিস যে জায়গায় থাকবো, এটা সবচেয়ে বড় ফতোয়া হচ্ছে সহিহ হাদিস। আরেকটা পয়েন্টে আসি, তোমাদের হুজুর 80% মসজিদের হুজুর সালাত শুরু করে বিদাত দিয়ে, সালাত শেষ করে বিদাত দিয়ে। কেমনে? 1 মিনিট দেখো, সালাতে দাঁড়ানোর সময় বলে ইন্নিয়া জাতু ওয়াজেনলি তালাওয়াতারা সামাতু আরদানিফা মানে মিনাল মুশরিকিন, জায়নামাজের দোয়া। এই জায়নামাজের দোয়া তোমার হুজুরকে কোনোদিন জিজ্ঞাসা করছে এটা কোথায় আছে? তোমার হুজুর নিজে জানে না এটা কোথায় আছে, হতাশে পড়ে, তুমি এটা বলো না কেন হুজুরকে? দ্বিতীয়, নাওয়াইতু নুসাল্লি তাআলা আরবা রাকাতাই, একটা দেয় তো 2000 ইমাম, যার ইমামের পিছনে থাকে 4 রাকাত ফরজ সালাত আদায় করতেছি, 2 রাকাত সুন্নাত সালাত আদায় করছি। এই নিয়ত পৃথিবীর কোন হাদিসে গ্রন্থে আছে? তোমার হুজুরকে কোনোদিন এই কথা বলেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে ফাঁকা বন্ধ করবে, তার জন্য জান্নাতে একটা ঘর রেডি করবে, তার জন্য জান্নাতে একটা ঘর রেডি করা হবে। হাদিস সহিহ, বুখারী মুসলিমের হাদিস। কত হাদিস! পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানো, পাখা বন্ধ করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন, হাদিস সহিহ। কোনদিন কি এসব কথা বলেছো? আর তুমি নিজে করো কিনা এটা বলো। হ্যাঁ, ঈদগাহের ইমাম ছাড়া পৃথিবীর কোন মানুষ কথা বলতে পারবে না, ঈদগাহে ডাকাডাকি করা চলবে না, ঈদগাহের ইমাম যোগ্যতা রাখে না, তোমার কথা আমি একমত। কিন্তু কোনদিন কি বলেছো কাউকে যে ঈদগাহে সভাপতির কত বক্তব্য চলবে না, ঈদগাহের সেক্রেটারি ওদের কথা বক্তব্য চলবে না? কোনদিন কি কথা বলেছো? আমি বলেছি আমার সহপাঠীদেরকে, যেগুলা করবা টোটালি রাসূলের সুন্নতের বিরুদ্ধে, আমার কথা কেউ পাত্তা দেয়নি। আমি সভাপতির বক্তব্য চলবে না, আমার কথা পাত্তা দেয়নি, বক্তব্য দিছে। ঈদের মাঠে ইমামের খুতবা ছাড়া আর কোনো বক্তব্য চলবে না, এটা রাসূলের রীতিনীতি ছিল এরকম। আরেকটা হাদিস তোমাদেরকে আমি শোনাই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে বেশি ভয় করি তাদেরকে, তারা হচ্ছে নেতা, এক শ্রেণীর আলেম সমাজ, অচিরে আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে। আরে আল্লাহ রাসূল নিজে বলেছে আমরা নাকি মূর্তি পূজা করব। আরে আল্লাহ রাসূলের কথা 100% ঠিক, আমরা মূর্তি পূজা করি। তোমার হুজুরকে কোনোদিন বলেছো? তোমার হুজুর বলে আরে আজকে শুক্রবার, দিনটা ভালো, আজকে সোমবার, আজকে মঙ্গলবার, দিন ভালো না, এই কথা বলা শিরক। তোমার হুজুরকে কোনোদিন তুমি এই কথা বলেছো? আর তোমার হুজুরের গায়ে বড় একটা তাবিজ আছে, পাঞ্জাবি গুলো দেখবা তার হাতে একটা তাবিজ, মূর্তি পূজা। আরো আছে, দিবস পালন করে মূর্তি পূজা। আরো আছে, তোমার হুজুরের হাতে একটা ব্যাসাইট আছে, এটা বাদ বুঝো কিনা, বাদ যে ব্যথা, হাতে পাতে ব্যথা থাকলে আগে দেখতাম বুড়া মানুষরা দেয়, ওরা হচ্ছে শিরিক। আমি এক বৃদ্ধ লোককে বলছিলাম যে কাকা এটা কেন দিচ্ছেন, দাদা এটা কেন দিচ্ছিলেন? আমার হাতে ব্যথা, আমি এটা খুলে ফেলেন, কোন এটা খুললে ব্যথা যাবে, এটা খুললে ব্যথা থাকবে, এটা পড়লে ব্যথা থাকে না। লোকটা আল্লাহ মারা গেছে, আল্লাহ তাকে কবর আযাব মাফ করে দেবে। তুমি হুজুরকে কোনোদিন কি কথা বলেছো, হুজুর আপনি যে নেশাদার দ্রব্য পান করেন, মসজিদে বসে নেশাদার দ্রব্য পান করেন, আপনি কি সালাতের যোগ্যতা রাখেন? তোমার হুজুর জর্দা খায়,
তোমার হুজুর জর্দা গায়ে ফতোয়া দিচ্ছে যে জর্দা খাওয়া হচ্ছে মাকরুহ। আল্লাহ রাসূল নিজে বলেছেন নেশার দ্রব্য পান করা হারাম, আর তোমার হুজুর ফতোয়া দিচ্ছে মাকরুহ। মানে আল্লাহ রাসূল বলতেছে হারাম, আর তোমার হুজুর ফতোয়া দিচ্ছে কি মাকরুহ। মাকরুহ মানে খারাপের অতি নিকটবর্তী, মানে খারাপই। অথচ তারা দিন রাত খাচ্ছে আর ফতোয়া দিচ্ছে। আরে সহিহ হাদিসের উপর কোনো ফতোয়া নাই, কথা একটাই, আল্লাহ রাসূল 14.5 বছর আগে যা বলে গেছে কিয়ামত পর্যন্ত এটাই চলবে। তাহলে তুমি কেন এসব কথা হুজুরকে বলো না যে ইমাম জায়গায় যোগ্যতা রাখা নেই? কত সত্য, এটা আমি জানি, এটা আমি তোমার সাথে একমত। তোমাকে যে পাগল ছাগল যে বলো, কিন্তু ওইটা আমি শুনি না। তবে আমি তোমাকে বলতেছি যে তুমি এগুলো কোনোদিন হুজুরকে বলেছো যে হুজুর আপনি যে একটা তাবিজ গায়ে দিলেন, আপনি যে আজকে বললেন যে সোমবার, আজকে মঙ্গলবারটা ভালো না, সোমবারটা ভালো না, আজকে যাওয়া যাবে না, বাসা থেকে বের হওয়া যাবে না, এটা করা যাবে না, এটা কোনোদিন কি বলেছো? তুমি কি যোগ্যতা রাখো? আর তোমার হুজুর সবই জানে, হাদিস জানে, এগুলো আছে, তোমার হুজুর বলে না। কেন বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কথা গোপন রাখবে, যে আমার কথা জানার পর মানুষের কাছে বলবে না, গোপন রাখবে, তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। আল্লাহ নিজে বলেছেন সূরা বাকারার 42 নম্বর 44 নম্বর আয়াতে বলেছেন যে যারা তোমার সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, আর জেনে শুনে সত্য গোপন করো। আল্লাহ নিজে বলছেন সত্য গোপন না করার জন্য। আর তোমার হুজুর দিন রাত সত্য গোপন করতেছে, সহিহ হাদিস গোপন করতেছে, সহিহ হাদিস গোপন করতেছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে ফেরটা দিতে হবে খাদ্য দিয়ে। আমার ভিডিও পোস্ট করতে করতে যে কি কি ফতোয়া, কত নানা ধরনের কথা দেখলাম। আল্লাহ রাসূল নিজে বলেছেন ফেরটা দিতে হবে খাদ্য দিয়ে, হাদিস সহিহ। ফতোয়া এটাই, আর কোনো ফতোয়া নাই। এটাই ফরজ, এটাই ফতোয়া, আর কোনো ফতোয়া নাই। দুনিয়ার জগতে আর কোনো ফতোয়া চলবে না। যে আমি যে কতগুলো বললাম, কতগুলো তিতা লাগলো, খারাপ লাগলো, হাদিস সহিহ, কোনো বেজাল নাই ইনশাআল্লাহ হাদিসে। তো মহিন থেকে যারা পাগল ছাগল এগুলো বলতেছে, আসলে তাদেরকে আমি বলতেছি রিকোয়েস্ট যে মহিন যে কথাগুলো বলতেছে অনেকগুলো সঠিক আছে, আর অনেকগুলো সঠিক আছে, অনেকগুলো তার বিপক্ষে আছে। সে অনেকগুলো জানার পর, অনেক কিছু জানার পর আপনাদেরকে বলে না, অন্যদেরকে বলে না। সহিহ হাদিসগুলো মানুষকে বলে দেওয়া উচিত, এবং প্রত্যেকটা মসজিদে বুখারী মুসলিম থাকা উচিত। প্রত্যেকটা মসজিদে কমপক্ষে বুখারী মুসলিম থাকা উচিত, যে বুখারী মুসলিম দেখে দেখে মানুষ সালাত আদায় করবে, বুখারী মুসলিম দেখে দেখে মানুষ আমল করবে। অল্প আমলেই জান্নাত পাওয়া যাবে, বেশি আমল করলে জান্নাত পাওয়া যাবে না। বেশি আমল করলে জান্নাত পাওয়া যাবে না, কেননা রাসূলের রীতির বাইরে যদি বেশি আমল করেন জান্নাত হবে না। আল্লাহ রাসূলের কাছে একটা হাদিস বলে আলোচনা শেষ করতেছি। আল্লাহ রাসূলের কাছে এক লোক আসলো, ঘোড়ার লাগাম ধরে ফেললো, আর বললো আল্লাহ রাসূল আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যা করলে আমি সরাসরি জান্নাতে চলে যাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি 5 ওয়াক্ত সালাত, তারপর হচ্ছে আল্লাহতে শিরিক করবা না, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, রমজানের সিয়াম পালন করবা, আর সামর্থ্য থাকলে হজ করবা, যাকাত দিবা সামর্থ্য থাকলে। এই 5টা কথা বললো। তখন ওই লোক যাওয়ার সময় বললো আল্লাহর কসম আমি আর বেশি কম করবো না। ও মানে যে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করবে না, ও জোহরে 4 রাকাত সুন্নাত আদায় করবে না, 2 রাকাত সুন্নাত আদায় করবে না, ও 4 রাকাতই ফরজ আদায় করবে, 2 রাকাতই ফরজ আদায় করবে, 3 রাকাতই ফরজ করবে মাগরিবের। ও নফল সিয়াম রাখবে না, ও রমজানের 30 রোজার পর 6 রোজা করবে না। তখন ওই লোক যাওয়ার সময় বলছে আল্লাহর কসম আমি আর বেশিও করবো না, কমও করবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তোমরা কি কেউ জান্নাতের লোক দেখতে চাও? তখন জি জি আল্লাহ রাসূল, ওই যে লোকটা জান্নাতি। মানে সে আল্লাহ রাসূলের সাথে কমিটমেন্ট করে গেছে আমি আর বেশি করবো না, কমও করবো না। এজন্য অল্প আমলে যথেষ্ট, যদি সহিহ হাদিস হয়। আর যদি বেশি আমল করেন, যদি রাসূলের রীতি না হয়, তা হবে না, জায়েজ আছে, নেকি হবে না। যাক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার ও মানবতা প্রদান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।